তোমার ছেলেটা যখন বড় হবে, যখন দেখবে এগুলো তার মাকে নিয়ে, তখন তুমি হয়তো পৃথিবীতে তুমি নাই। কি ভাববে? ভিউ বাণিজ্য, নিজের এইসব ট্রল হওয়া, ভাইরাল হওয়া, নিজেকে মানুষজন চিনবে, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার যে চিন্তা করতেছো, ব্র্যান্ড প্রমোশন যা যা করতেছো, যত নিচে নামতেছো, সব দেয়ার। এই আবার ভুল করতেছো। তোমার লাইফ হয়ে গেছে ফেসবুকময়। তুমি চিন্তা করো কেন এই জিনিসটা হয়েছে? বিকজ অফ ইউ। বললাম না আমি এই কাজ। লাইফে যে তুমি ভিউটাকে বেশি ভাবতেছো, লাইফে ভাবতেছো রিচ কমে যাবে, রিচের চেয়ে জীবনটা আগে বাঁচাও। অন্য কোনো মেয়ে হইলে সুইসাইড 10 বার করতো। লাভ দিয়ে তো আমি মুন্না খান মাল্টিমিডিয়া দিছি, যেটা আমার কোম্পানি। মাই 2025 এটা মুন্না খান মাল্টিমিডিয়া। নিজের ট্র্যাপে তুমি নিজে করতেছো। তুমি বলতেছো না, বাট তুমি পোস্ট মানুষকে দেখাচ্ছ, হ্যাঁ আই এম ইন লাভ উইথ হিম, দেখো তোমরা আসো, যে নতুন জামাই আমার। পাশের ঘরে তুমি বাই বেড দেখাচ্ছ, তোমার বাচ্চাগুলো আসলে সাফার করতেছে। মা যখন সাফার করে, সবচেয়ে বেশি এফেক্টেড হয় তার বাচ্চারা। আমি আমার বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণে কোয়ালিটি টাইম দিচ্ছি। তুমি চিন্তা করে বসা, বাচ্চাগুলো বড় হবে যখন, ট্রাস্ট মি, এগুলো কিন্তু থেকে যাবে। এটা কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট, তুমি চাইলেও মুছতে পারবা না। আজকে যারা যখন বড় হবে 15 ইয়ার্সে বা 20 ইয়ার্সে যখন যাবে, ও তো 15 ইয়ার্সে বুঝে যাওয়ার কথা, সবকিছু বুঝে যাবে। তখন তোমার কি হবে? শি ইজ ভেরি ম্যাচিউর। তোমার ছেলেটা যখন বড় হবে, যখন দেখবে এগুলো তার মাকে নিয়ে, তখন তুমি হয়তো পৃথিবীতে তুমি নাই। কি ভাববে? ওর ভাবা চিন্তা বাদ দাও, ওর ফ্রেন্ডরা তখন কি বলবে? এগুলো একটু ভাবো, প্লিজ ভাবো। নিজের কথা একটু ভুলো। নিজের এসব ভিউ বাণিজ্য, নিজের এসব ট্রল হওয়া, ভাইরাল হওয়া, নিজেকে মানুষজন চিনবে, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার যে চিন্তা করতেছো, ব্র্যান্ড প্রমোশন যা যা করতেছো, যত নিচে নামতেছো, স্টপ দেয়ার। হয়েছে তো? যেটা তুমি বলতেছো যে বাচ্চাদের জন্য তুমি কি করো, ভাই মা এতে করবে। ওদের আমি ছাড়া কেউ নাই, এবং তোমারও তো ওরা ছাড়া কেউ নাই না। তো এই জিনিসটা তো তোমার, দেখো আজকে আমরা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু আমাদের নিজেদেরকে মানুষ চিনে, যা দেখাবো তুমি সেটাই দেখতেছে। তো তুমি দেখাচ্ছ এইভাবে, এখন থেকে ফ্যামিলি দেখাইতে হবে না। এই আবার ভুল করতেছো কেন? তুমি তো বললা মাত্র। আমি সেটা বলি না, সেটা তুমি বলছো, সেটা তুমি ধরে নিছো, তুমি ওইটাই তোমার পছন্দ। ভিউ বাণিজ্য, আজ ওদেরকে দিয়ে ভিউ করবা। আমি বলছি কি শুনবা? আমি বাচ্চাদের তুমি দেখবা আমি সোশ্যাল মিডিয়া, আমি কি বলছি শুনবা? আমি কি বলছি সেটা বুঝবা, শুনতে চাও? আমি বলছি শুধু কাজের বাইরে তোমার যা যা দেখাও তুমি সবাইকে, যেটা নিয়ে মানুষ তোমাকে ট্রল করে, যেটা নিয়ে তোমার ভিউ হয়, সেগুলো কমাও। শুধু কাজটা থাকুক, তখন দেখবে জিনিসটা কমে যাবে। এবং বাচ্চাদের জন্য জিনিসটা যে কত ভালো হবে, পজিটিভ হবে, তুমি 5 বছর পরে টের পাবা। বাট এখন ইউ আর ড্যামেজিং দেয়ার লাইভস। আচ্ছা, তুমি কালকের একটা ভিডিও দেখেছো? না, কি বলো তো? এই যে এই ছবিটার ভিডিওটা দেখেছো? না। এটা যে একটা পেইড পার্টনারশিপ ছিল, জানো? আবার ওদিকে যাচ্ছ তুমি, বা তোমার জীবন এখানে পেইড পার্টনারশিপ লাগে না। না, তুমি তো বললা কাজ করো। না না না, উজে তোমার সিইও না, তুমি কথাকার বললা তো তাদের কাজই তো দেখো না। সব কাজ তো তোমার দেখাইতে হবে না এইভাবে। আমি তো কথা বুঝতেছো না তুমি ফেসবুক থেকে তোমাকে নিজেকে একটু ডিটাচ করো ব্রো। কথা বুঝতেছো না তুমি মনে হয় এখনো। আচ্ছা, তোমার লাইফ হয়ে গেছে ফেসবুকময়। তোমার পুরো জীবনটা তোমার ফেসবুকে তুমি দিয়ে দিছো। তুমি ভাবতেছো এটাই তোমার লাইফ, বাচ্চা কাচ্চা বাদ, আমি বাদ, এগুলা বাদ না। আমার বাচ্চা কাচ্চা কখনো। আরে তুমি মাত্র দিয়ে এখনো তো সেটাই বলতেছো। আমার বাচ্চা কাচ্চার প্রায়োরিটি সবার আগে। বাচ্চা কাচ্চা এবং আমার বাবার প্রায়োরিটি সবার আগে পৃথিবীর। একটা মাস তুমি যেটা প্রমিস করছো, একটা মাস তুমি কাজ ছাড়া তুমি অন্য সব বাদ দিয়ে দেখো, ফেসবুকের কথা ভুলে গিয়ে, মানে ফেসবুকে তোমার কাজ যাওয়ার যাক, সেটার কোনো প্রবলেম নেই, দেখবা অনেকটা চেঞ্জ হবে তোমার। দেখো এটা দেখতে ভালো লাগে না কেন জানো? মানে নট বিকজ লাইক তুমি রুমির ওয়াইফ বা এরকম একটা জেনারেল, ধরো নর্মাল একটা মানুষ, একটা মেয়ে, এতটা ভালো লাগে না। কিন্তু ধরো আমি যখন জিজ্ঞেস করছি যে আমি আনবো নাকি, 700 কমেন্ট, ভাই আপনারা বয়কট করবো, আপনি যদি তারা আনেন, আপনারা ব্লক করবো। এটা কিন্তু আমি তখন তাদেরকে বলছি যে আপনারা এত ভালোবাসেন তাকে, এত ইন্সপিরেশন আপনাদের, কি এমন হয়েছে হঠাৎ করে? অ্যান্সারগুলো কি দিছে? এই যা যা কথা বললাম এগুলো তুমি করছো। ঘন্টার পর ঘন্টা মেয়েরা কথা বলে ইন্সপায়ার হয়ে সুইসাইড অ্যাটেম্প থেকে সরে আসছে। কাউন্সেলিং। তো এখন তাহলে তুমি চিন্তা করো কেন এই জিনিসটা হয়েছে? বিকজ অফ ইউ। তো এই জিনিসটা তোমার লাইফটা আসলে ফেসবুকে এতটাই, যেটা তুমি বললা যে এটা আমার কাজ ছিল, আরে ভাই করলাম না কাজ, আমি আজকে করলাম না আমি এই কাজ। এটা আমি তোমাকে বললাম ব্র্যান্ড প্রমোটাররা, তোমার কি ব্র্যান্ড বলছে তোমাকে 1 মাস কয়েকদিন বিরতি নিয়ে তারপরে শুরু করি বর্ষা, নাও ব্রেক, নাও ব্রেক ফর আ মান্থ, তারপর দেখো সিচুয়েশন পুরোটা চেঞ্জ হয়ে যাবে তোমার। নিয়েছি তো, কাজ তো করছি, কিছুই নাও নাই ব্রো, লাইভ করছি না, কিছুই না, ওই লাইভের না, কোনো ব্র্যান্ডিং করছি না, শুধু কোনো ব্র্যান্ডের লাইভ করছি না, শুধু তুমি যা করতেছো, মাল্টিমিডিয়ার কাজ তুমি যা করতেছো না প্রতিদিন,
প্রতিদিন যা করতেছো, ধরো তুমি যদি 5 দিন কাজ ছাড়া অন্য কিছু না দাও, দেখো চেঞ্জটা। আচ্ছা একদিনও দেখো যাও, একদিন তুমি যদি কাজ ছাড়া অন্য কিছু না দাও, এই যে এগুলো কোলাব অ্যান্ড অল, এইরকম নোটাঙ্কি মার্কা যে পোস্ট, যেগুলো এখনকার যে নোটাঙ্কি মার্কা পোস্ট তুমি করতেছো, এগুলো সব নোটাঙ্কি মার্কা পোস্ট এখনকার জন্যে। মানে নর্মালি যখন তুমি ছিলা তখন ইট ওয়াজ ফান, ইট ওয়াজ লাইক অ্যামেজিং। এখন সবার কাছে নোটাঙ্কি মার্কাই পোস্ট। সো এগুলো তুমি যদি অফ করতে পারো এখন, ইভেন ফর আ ডে, ট্রাস্ট মি, সিচুয়েশন উইল বি ব্রাইটার অ্যান্ড বেটার। এবং সেটা তোমার জন্যে, সবচেয়ে ইম্পর্টেন্টলি তোমার বেবিদের জন্যে। তো এটা তুমি একটু চিন্তা করে দেখতে পারো, একটু ভাবতে পারো। তোমার লাইফ যে ফেসবুকে ঢুকে গেছে, লাইফে যে তুমি ভিউটাকে বেশি ভাবতেছো, লাইফে ভাবতেছো রিচ কমে যাবে, রিচের চেয়ে জীবনটাকে আগে বাঁচাও। তোমার জীবনের চেয়ে ইম্পর্টেন্ট তোমার বাচ্চা দুটার জীবন, সেটা তুমি একটু জাস্ট মাথায় নাও, একটু ভাবো, তাহলে দেখবা জিনিসটা অনেক পজিটিভ একটা ভাইব তোমার লাইফে আসছে। এইভাবে গেলে হবে না। দেখো তোমার এখন কেস টেস সব করছো, মামলা টামলা করে রাখছো, এখন আইনভাবেই সবকিছু ঠিকঠাক হওয়ার কথা। কিন্তু ওই হলো সাংবাদিক তো বসে নাই, সে তো মামলা করছো না বললা? মামলা করছে, সে তো টানা পোস্ট করে যাচ্ছে। তাহলে কিসের মামলা করলা ভাই? রেস্টুরেন্ট বের হয় না কেন? তাহলে জিডি করো, আবার এফআইআর করো, সবকিছু করো, তাহলে হয়ে যাবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে ওয়েট করো, পারবে। তাকে ধরতে পারছে না, না পারার কোনো কারণ নেই। তাহলে এগুলো সেটেল হয়ে যাবে। এগুলো সেটেল হওয়ার পরে তোমার এখন এইসব নিয়ে তোমার কথা বলার দরকার নেই, যেহেতু তুমি মামলা করে দিচ্ছ, যেহেতু তোমার আইনের হাতে, আইনের পরে তোমার কিছু বলার দরকার নেই এখানে এখন আসে, রাইট? লাইভে হোক, ভিডিওতে হোক, রিলে হোক, কোনো দরকার নেই। আমি বলছি না, বলো না। তাইলে ওগুলো না বললে দেখবে সব ঠিক হবে আস্তে আস্তে। একটু টাইম দাও, নিজের লাইফটা যেরকম ছিল আবার ওইরকম ট্রাই করো বাচ্চাগুলোর জন্য, ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি আসলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু মনে হলো যে না, তুমি আসলে এতটা স্ট্রং একটা মানুষ, এতটা হেট্রেড নিয়েও যেভাবে আসো, এখন যেভাবে সাজুগুজু করো, দিস ইজ ভেরি কমেন্ডেবল। অন্য কোনো মেয়ে হইলে সুইসাইড 10 বার করতো। সো তুমি যেহেতু স্ট্রং, এই স্ট্রেংথটা তোমার মধ্যে আবার নিয়ে আসো, ফিল করো যে তুমি স্ট্রং। তোমার বেবিগুলোর জন্য তোমার নিজেকে স্ট্রং আরও হইতে হবে, দেখবা অনেক কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে চাইলে অনেক, শোনো, তোমার লাইফ তো তুমি লিড করতেছো, আমার লাইফ আমি লিড করতেছি। তোমাকে অ্যাডভাইস দেওয়া হয়তো ইজি, সেটা এক্সিকিউট তুমি করবা, বাট ওই যে বললাম সবার আগে তো তোমার লাইফ, তোমার বাচ্চাদের লাইফ, সেটা তুমি চিন্তা করতে পারতেছো না এখন। এই চিন্তাটাই করা উচিত তোমার। ওই ভিউজ, রিচ, এগুলো ভুলে যাও ফর ফিউ ডেজ, এরপরে দেখবা সব ঠিক হয়ে গেছে।